মহুয়া রায় চৌধুরী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী ছিলেন। পরিচালক তরুণ মজুমদারের বহু জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। দাদার কীর্তি, সাহেব, শ্রীমান পৃথ্বীরাজ ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন। বাঙালি সাধারণ মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মহুয়া রায় চৌধুরীর আসল নাম ছিল শিপ্রা রায় চৌধুরী। তার জন্ম হয় 24শে সেপ্টেম্বর 1958 সালে দমদমে। তার পিতা নীলাঞ্জন রায় চৌধুরী একজন চিত্রশিল্পী ছিলেন। বাংলা চলচ্চিত্রে পা রাখার পিছনে তার বাবা নীলাঞ্জন রায় চৌধুরীর ভূমিকা অনস্বীকার্য। নিজে শিশুশিল্পী হিসাবে কাজ করেছিলেন বাংলা ছবিতে, কিন্তু সেইভাবে পরিচিতি বানাতে পারেননি। নিজের স্বপ্ন পূরণ করেছিলেন মেয়েকে দিয়ে। বাংলা ছবিতে অভিনয় করার জন্য মেয়েকে নিয়ে স্টুডিও পাড়া থেকে শুরু করে সব জায়গায় গিয়েছিলেন। কিন্তু সেভাবে পরিচিতি বানাতে পারলেন না। কিন্তু তিনি হাল ছাড়লেন না, স্বপ্ন পূরণ করতেই হবে। অবশেষে একটা সুযোগ পেলেন। মহুয়ার মিষ্টি মুখ নজর কাড়ল অভিনেত্রী সন্ধ্যা রায়ের। এরপর আর ফিরে তাকাতে হয়নি মহুয়া রায় চৌধুরীকে। আর্থিক কারণে মাঝপথে তিনি পড়াশুনো ছেড়ে দেন এবং বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে থাকেন। 1972 সালে তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। পরিচালক তরুণ মজুমদার তার নাম পাল্টে দিলেন। শিপ্রা থেকে হয়ে গেলেন তিনি মহুয়া রায় চৌধুরী। এর আগেও তিনি বাংলার মহানায়ক উত্তম কুমারের কিছু ছবিতে অভিনয় করে সবার নজরে আসেন, যেমন সেই চোখ, বাঘবন্দি খেলা প্রভৃতি, কিন্তু সেইভাবে অভিনেত্রী হিসাবে পরিচিতি পাননি। তারপর আসে সেই সময় যখন তরুণ মজুমদারের ছবি দাদার কীর্তি মুক্তি পায়। এই ছবিতে অভিনয় করে বাংলা চলচ্চিত্রে তিনি খ্যাতির শীর্ষে চলে যান। তিনি খুব ভালো নাচ জানতেন। সেই সময়কার অভিনেত্রীরা ভালো নাচ জানতেন না। একটা সময় এমন ছিল যে মহুয়ার নামেই ছবি চলত। তার সময়ের জনপ্রিয় নায়ক যেমন দীপঙ্কর দে, সন্তু মুখার্জি, তাপস পাল, চিরঞ্জিত এইসব অভিনেতাদের সাথে জুটি বেঁধে বহু সফল ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিলেন মহুয়া রায় চৌধুরী। তাপস পালের সাথে তার জুটি সর্বাধিক জনপ্রিয় হয়। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথেও কিছু ছবিতে অভিনয় করেন। উনিশশো 1984 সালে মহুয়া রায় চৌধুরী অভিনয় করেন তপন সিনহার টেলিফিল্ম আদমি আউর ঔরতে। অমল পালেকরের বিপরীতে তার কাজের প্রশংসা হয়। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায় মহুয়া রায় চৌধুরীকে অভিনয় শিক্ষায় যথেষ্ট সাহায্য করেন। কিশোরকণ্ঠী তিলক চক্রবর্তী যখন স্টেজে গান গায় তখন মহুয়া প্রেমে পড়েছিলেন তিলকের। তাদের সম্পর্ক মেনে নেননি বাবা নীলাঞ্জন রায় চৌধুরী। অবশেষে বাবা হার মানলেন মেয়ের কাছে। 2রা মে 1976 সালে তিলক আর মহুয়ার বিবাহ হয়। ব্যাংকে চাকরি করতেন তিলক চক্রবর্তী। শুরুতে তিলকের দাদা অলোক চক্রবর্তী তাদের দুজনকে নিয়ে প্রযোজনা করলেন আনন্দমেলা। ছবি চলল না, কিন্তু মহুয়ার ডাক আসতেই থাকলো। তারপর দুজনে মিলে উঠে এলেন টালিগঞ্জের বাড়িতে।
অনিয়মিত জীবনযাপন, মদ্যপান, ফুর্তি ফোয়ারা, এর মধ্যেই এলো ফুটফুটে পুত্র সন্তান। মায়ের জন্মদিনে ভূমিষ্ঠ হলো মহুয়ার এক ছেলে তমাল চক্রবর্তী। মহুয়ার জন্মদিনে জন্মাবার জন্য তার ছেলের ডাক নাম রাখা হয় গোলা। খেলাধুলার প্রতি মহুয়ার প্রেম ছিল ছোটবেলা থেকেই। দাদার পিছনে পিছনে গিয়ে খেলা দেখতেন, আর খেলোয়াড় কম পড়লে মাঠে নেমে যেতেন গোলরক্ষক হিসাবে। মহুয়া রায়চৌধুরীর মৃত্যু খুবই আকস্মিক এবং রহস্যজনক। নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান মহুয়া রায়চৌধুরী। মৃত্যুর কারণ দুর্ঘটনা হিসাবে উল্লেখ থাকলেও অনেকে মনে করেন তার মৃত্যু রহস্যজনক এবং যেটা আজ অবধি অধরাই থেকে যায়। 1985 সালে পরিচালক অঞ্জন চৌধুরীর বাড়িতে পার্টি ছিল। মাঝরাতে আকণ্ঠ মদ্যপান করে গভীর রাতে বাড়ি ফেরেন মহুয়া আর তিলক। খাবার গরম করবেন বলে স্টোভ জ্বালিয়েছিলেন মহুয়া। স্টোভ ফেটে অগ্নিদগ্ধ হয়ে দক্ষিণ কলকাতার এক অভিজাত নার্সিংহোমে টানা 10 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানতে হয় এই দাপুটে অভিনেত্রীকে। সেটা আষাঢ় মাস ছিল এবং দিনভর বৃষ্টি হচ্ছিল। দক্ষিণ কলকাতার অভিজাত নার্সিংহোমের 8 তলায় 772 নম্বর ঘর। অস্ফুট কাতর গলায় একটাই কথা বললেন, আমার গোলা রইল, ওকে দেখিস, বললেন খুব কাছের বন্ধু রত্না ঘোষালকে। অবশেষে অগণিত মানুষকে চোখের জলে ভাসিয়ে বিদায় নিয়েছিলেন মহুয়া রায়চৌধুরী, বাংলার চিত্র জগতের নির্দেশক ও প্রযোজকদের অনিশ্চয়তার মধ্যে ফেলে। ইন্ডাস্ট্রির একাংশ একে দুর্ঘটনা বলে মানতে পারেনি, কিন্তু মহুয়া মৃত্যুকালীন জবানবন্দিতে বলে গিয়েছিলেন এটা দুর্ঘটনা, ফলে বন্ধ হয়ে যায় তদন্ত। পরে আবার তা শুরু হয়, কিন্তু মৃত্যুর কারণ রহস্যেই ঢাকা রয়ে যায়। যদিও শরীরে আঘাতের চিহ্ন ছিল, ঘনিষ্ঠরা বলতেন এর আগেও মহুয়া আত্মহত্যা করার চেষ্টা করেন। তার ব্যাংক অ্যাকাউন্টগুলো ঠিক মৃত্যুর 4 দিন আগে বন্ধ করে দেওয়া হয়। দামাস্কাস আন্তর্জাতিক উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তপন সিনহার টেলিফিল্ম আদমি और औरते অসাধারণ অভিনয়ের জন্য। এছাড়াও তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান দাদার কীর্তি ছবির জন্য। তার অভিনীত সিনেমাগুলি হল 1987 সালে আশীর্বাদ, আবির, রাজপুরুষ, লালন ফকির। 1986 সালে সপ্তমুখী, অভিমান, প্রেম ও পাপ, অনুরাগের ছোঁয়া। 1985 সালে সন্ধ্যা প্রদীপ, তিল থেকে তাল, আলোয় ফেরা, আমার পৃথিবী। 1984 সালে শত্রু, আদমি और औरत, যোগ বিয়োগ, বড় মা। 1983 সালে জবানবন্দি, রাজেশ্বরী। 1982 সালে অমৃত কুম্ভের সন্ধানে, সোনার বাংলা, ইমন কল্যাণ। 1981 সালে সাহেব, প্রতিশোধ, সুবর্ণগোলক, কপালকুণ্ডলা, বাহারে ফুল, সূর্য সাক্ষী, উপলব্ধি। 1980 সালে পাকা দেখা। 1979 সালে ঘটকালি। 1976 সালে দম্পতি ও সেই চোখ। 1974 সালে যে যেখানে দাঁড়িয়ে।